নমস্কার, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী আর আপনারা দেখছেন শুভশ্রীর সংসার। আগের ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের গাড়ি ছুটে চলেছে, আমরা যাব শিটংয়ে। তো প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন চলে এসেছি। শিটং গিয়ে না, শিটং কিন্তু এখনও পৌঁছাইনি আমরা আমরা এখনও রাস্তাতেই আছি, কিন্তু এত খিদে পেয়ে গেছে জোরে, তাই ড্রাইভার দাদাকে বলেছিলাম যে একটা কোথাও হোটেল বা কোনো ধাবা থাকলে সেখানে দাঁড় করাতে। তো সেখানেই এসেছি, আর এসে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পেছন দিকে এটা দেখা যাচ্ছে পুরোটা, এত সুন্দর একটা পরিবেশ। আর আমরা অর্ডার করেছিলাম এখানে চাউমিন। তো এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু না, আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, প্রায় আধ ঘন্টার উপর। আর সাহেব তো অস্থির করে দিচ্ছিল, সাহেবকে সেখানে সামলানো খুব মুশকিল হয়ে গেছিলো। তো খাবার দাবার খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ওই বেরোতে বেরোতে কিন্তু ঠিক আমাদের খেয়ে দিয়ে যখন আমরা উঠলাম, তখন কিন্তু প্রায় অন্ধকার হয়ে গেছে অনেকটাই। তো ড্রাইভার দাদা বললেন যে আমাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবেন। আগের বছর লক্ষ্মী পুজোর সময় তখন ওই জল বেড়ে গেছিলো, তিস্তা নদীর জল, তো তখন ব্রিজটা ভেঙে গেছিলো, যে ব্রিজ দিয়ে মোটামুটি আগের বছর 2025 পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় এটা হয়েছিল, ব্রিজটা ভেঙে গেছিলো। একে তো পাহাড়ি রাস্তা, তার উপর অন্ধকার, ভয়ও লাগছিল জানেন তো। তবে ড্রাইভার দাদার হাত খুব ভালো ছিল, আমাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে এলো। বেশ এদের হাত বেশ ভালোই, গাড়ি চালানোর হাত। তো যাই হোক, এঁকে বেঁকে আমরা চলে এলাম। এটা আমাদের হোমস্টে, শিটংয়ের হোমস্টে, যেখানে আমরা এসেছি। প্রায় অনেকটাই রাত। এদের প্রায় অন্যরা দেখছিলাম যে স্ন্যাক্স খাচ্ছিল, ওই পকোড়া আর চা দিয়েছিল, সেগুলোই খাচ্ছিল। তো আমরা এখানে সবে এলাম, আর আমাদের বলে দিয়ে গেছিলো যে আপনাদের হয়ে গেলে বলবেন, তাহলে চা দিয়ে যাব। তো এতক্ষণ ধরে বাসে থাকার পর, তারপরে গাড়িতে থাকার পর, যে আমরা কোথাও এসে যে একটু দাঁড়ালাম, বা এটাই শান্তি লাগছে যে বাবা এবার একটু বসবো, এবার একটু শান্তিতে একটু শুতে পারবো। তো এটাই হচ্ছে সেই হোমস্টেটার বাথরুম। বেশ দেখছিলাম, কোথায় গেলে বলুন তো আগে মনে হয় যে বাথরুমটা পরিষ্কার আছে, তো এটাই তো মাথায় আসে, তাই না? তো দেখলাম সেটা ঠিকঠাকই আছে বাথরুমটা। আর কটা বাজে রাত্রি? আর এখানে পুরো একটা কুয়াশা টাইপের হয়ে গেছে, মেঘ যেরকম ভাষা মেঘ চলে এসেছে। প্রায় দেখা যাচ্ছে, মনে হবে যেন কেউ ওই আঁচ দিয়েছে এরকম, উনুনে রান্না করার আগে যে আঁচ দেয়, ধোঁয়া ওঠে সেরকম টাইপের, কিন্তু না, সেরকম নয়, হয়ে যায় পুরো সেরকম। আবার কিছুক্ষণ পর কেটেও যাবে। তো সেটাই আমরা এখন শিটংয়ের হোমস্টেতে রাত্রেবেলা ডিনার করছি। বাবু, এই বাবুর মা, সাহেব সাহেব ভাত খাচ্ছে। ডিনারে কি আছে দেখো, চিকেন আছে, ডাল আছে, ভাত আছে বাবুর জন্য, সাহেবের জন্যে। আর আমাদের চিকেন আছে, রুটি আছে, ঠিক আছে, আলুর তরকারি আছে। খুব ভালো ব্যবস্থাপনা এখানে, ঠিক আছে। বাইরে বোনফায়ার হচ্ছে, বাইরে বোনফায়ার হচ্ছে, খুব ভালো ব্যবস্থাপনা। হোমস্টেটা খুব ভালো, নিরিবিলির মধ্যে, ঠিক আছে। দেখো, আমরা খাওয়া দাওয়া করছি শিটংয়ের হোমস্টেতে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমাকে ওর বাবা ডাকলো যে তাড়াতাড়ি চলো, দেখবে চলো বাইরেটা কি সুন্দর। সত্যি বাইরেটা এসে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, কি বলবো আপনাদের। চারিদিকে এরকম মেঘ, যেন মনে হচ্ছে আমরা স্বর্গে আছি, পুরো মেঘের একদম কাছে। চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে বাগানটা, খুব সুন্দরভাবে এরা সাজিয়েছেন যে হোমস্টেটা, তার চারপাশে এতগুলো গাছ, আর সাথে ফুল গাছও ছিল। এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন না, দেখার মতো জিনিস। আবার এটা হচ্ছে শুধু বসার জায়গাও ছিল। তো দেখুন কি সুন্দর জায়গাটা, এত ভালো লাগছিল, ইচ্ছা করছিল না আসতে, কিন্তু আমাদের তো যেতে হবে। আমাদের এখান থেকেই গাড়ি করে দার্জিলিং যেতে হবে। তো যাওয়ার আগে ভাবলাম যে এত সুন্দর দৃশ্যটা একটু ভালোভাবে ক্যাপচার করে নিই।
চলুন এই ব্লগটা এতটুকুই রাখলাম, এরপরে আবার আসছি আমাদের দার্জিলিং যাওয়ার যাত্রার ব্লগ নিয়ে। আর তার আগে বেরোনোর আগে আমরা কি করলাম, মানে আমরা শিটং থেকে কীভাবে বেরোলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে।